প্রতিযোগিতার এই বাজারে আপনি কিভাবে ব্যবসা করবেন এই পছন্দটি নিশ্চয়ই আপনার, কিন্তু একটু ভেবে দেখবেন কি আপনি কতটা মানবিক এবং অমানবিক কাজ করছেন। ধরুন আপনি এই গরুটিকে মোটা তাজা করবেন, এর নির্দিষ্ট কিছু খাবার রয়েছে, তাতে নির্দিষ্ট পরিমাণে প্রোটিন এবং এনার্জি থাকবে। এই খাবারটি আপনি কিভাবে তৈরি করবেন? বাজার থেকে নানা রকমের উপকরণ কিনে এনে খাবার তৈরি করতে পারেন। আবার বাজারে ঠিক মোটা তাজা করার জন্য, গরু মোটা তাজা করার জন্য ফিড কিনতে পাওয়া যায়। ব্রয়লার মুরগির ফিডও আছে। আপনি কি ব্রয়লার মুরগির ফিড দিয়ে গরু মোটা তাজা করছেন? তাহলে জেনে রাখুন আপনি এই বোবা প্রাণীটির প্রতি অত্যাচার করছেন এবং মানবদেহের ক্ষতি করছেন। একজন সচেতন খামারি কি করেন আমরা শুনবো, তবে তার আগে বলতে চাই ফোন হচ্ছে জীবন সঙ্গীর মতো, তাই এটি হওয়া চাই সেরা। মাত্র ৯,৯৯৯ টাকায় দুর্দান্ত প্যাকেজ নিয়ে এলো জেটটি ব্লেড A55। যেমনটি বলছিলাম, আজকে আমরা শুনবো একজন সচেতন খামারি খামার পরিচালনায় কি করেন। আজকে আমি এসেছি বশির এগ্রো ফার্মের আরাফ ভাইয়ের কাছে। মাংস উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট পরিমাণ দানাদার খাদ্য দিয়েই গরু মোটা তাজা করতে হয়। এরপরে আসলে আমরা জাত বুঝে, মান বুঝে এই নির্দিষ্ট পরিমাণ খাওয়াটা কুটুক দেওয়া লাগে, ওটা আমরা আসলে নির্ধারণ করা হয়। বাজারে আসলে গরু মোটা তাজা করানোর জন্য অনেক ধরনেরই ফিড আছে, বাট আমার পছন্দ হলো গরুকে দানাদার এবং ঘাস দিয়ে মোটা তাজা করানো আমি প্রেফার করি। যেহেতু আসলে ফিডের যে প্যালেটটা, ওটা আমরা আসলে এক্স্যাক্ট জানতে পারবো না যে প্যালেটটা আমার সামনে যেহেতু তৈরি না, যে প্যালেটটা আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি। বাট দানাদার খাদ্য যে আমি নিজে বাজারে নিজে যে প্রত্যেকটা ভুসি আমি নিজের চোখে কিনে এটাকে নিজে একটা আমার রেশনে আমি মিক্সিং করে গরুকে আমি খাওয়াতে পারি, এবং আমার ওই সেলফ স্যাটিসফ্যাকশন বা কাস্টমারকে ওই কনফিডেন্সটা আমি দিতে পারবো যে গরুটা আসলে এই স্পেসিফিক অ্যামাউন্ট অফ দানাদার খেয়েছে বা এইভাবেই ওর মাংস উৎপাদন করা হয়েছে। যতই খামারে আসি মঞ্চের নিজ হাতেই গরুগুলোকে একটু খাওয়াই, মাঝে মধ্যে খড়ের সাথে মিলিয়ে দিই। আর গরুর সাথে একটু লবণ দেওয়া লাগে, যেহেতু গরুর আসলে লবণটাও প্রয়োজন। গরুকে খড়ের সাথে আসলে মিলিয়ে দিলে হজম শক্তিটা আসলে খুবই ভালো থাকে, যেহেতু গরুর আসলে জাবর কাটা প্রাণী। তো আমার এই দানাদার সাথে আপনার ছোলা আছে, ডাবলি আছে, কুড়া আছে, গম ভুসি আছে, সয়া মিল আছে, সয়া হাল আছে, ইভেন আপনার তারপরে যে ডিসিপি আছে। এই কিছু উপকরণ দিয়ে আসলে আমার মূলত খাওয়া দাওয়া তৈরি। আমি চাই যে আসলে গরুটাকে লং টাইম পালতে। যেমন আপনি এই বড় গরুটাই দেখতে পাচ্ছেন, এটা একটা 800 কেজির গরু। আমি ওকে চেষ্টা করি 1.2% অফ ওর বডি ওয়েটের অনুযায়ী ওকে খাওয়া দেওয়ার জন্য। বাজারে নানা রকমের ফিড রয়েছে এবং এই ফিডগুলো শুধুমাত্র মোটা তাজার জন্য রয়েছে। এই ফিড যারা তৈরি করছে এই কোম্পানিগুলো আপনাদের সকলের পরিচিত কোম্পানি, নিশ্চয়ই নিয়ম মেনে এই ফিডগুলো তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আপনি খাওয়াবেন বা আপনারা খাওয়াবেন নিজের প্রেফারেন্স, একেবারে পছন্দটি আপনার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ব্রয়লারের ফিড যে গরু মোটা তাজা করতে ব্যবহার করছে, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? ব্রয়লারের ফিড কি আসলে গরু মোটা তাজা খাওয়ানো যায়? আমি আসলে মনে করি ব্রয়লার ফিডটা যেহেতু মুরগির জন্য তৈরি, মুরগির নিউট্রিশন ভ্যালুজ এর জন্য স্পেসিফিকলি ওই ফিড কোম্পানিরা তৈরি করে। যেহেতু আমরা মানুষ গরু ছাগলের খাওয়া খেতে পারবো না, যেমন গরুটাই খাবে, মুরগিটাই খাওয়া উত্তম। ব্রয়লার ফিডে যেসব আপনার হরমোনস ইউজ করা হয়, ওটা আসলে গরুর জন্য ক্ষতিকারক। গরুকে স্বল্প টাইমে মোটা তাজা করানোর জন্য আসলে অনেকে এই পদ্ধতিটা বেছে নেয়।
যে যাতে অনেকে চিন্তা করে যে আসলে দানাদার দিয়ে খাদ্য গরু মোটাতাজা করতে গেলে অনেক লং টাইম একটা গরুকে তৈরি করতে হয়, বাট ব্রয়লার ফিডটা খাওয়ানোর ক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় গরুটা আসলে লং টাইম আর গরুটাকে আপনার পালতে পারবেন না, গরুটা হয়তো আপনার 2-3 মাসের মধ্যেই বিক্রি করে ফেলতে হবে। হরমোন ইমব্যালেন্স হয়ে ওর কি হয়, শরীরে পানি চলে আসবে, চোখের আন্দাজে লাগে হয়তো একটা অনেকটা হবে, বাট যখনই আমি গরুটাকে স্কেলে উঠাবো দেখা যাবে কি গরুটার হয়তো বডি 600 থেকে 700 কেজি, জাস্ট বিকজ এই গরুটার বডিটা অনেক ফেপে যায়। গরুকে যত বড় দেখা যায় ততই তো মানুষ লাভ, টাকা বেশি। তো আমি ওই টাকার চিন্তা করে আমি যদি এই কাজটা করি, আমি মনে করি এটা একদম নৈতিকভাবে ধর্মীয়ভাবে বলে এটা সবই আমি মানে টোটালি হারাম। একটা বোবা জানোয়ারের সাথে আমি একটা নাইস আপনি বলতে পারেন যে এক প্রকার আমি ওকে কষ্ট দিচ্ছি। গরুর হৃষ্টপুষ্ট করতে সময় মতো ভ্যাকসিন, কৃমিনাশক, ভিটামিন, মিনারেলস, দানাদার এবং ঘাস দিয়েই হয়, তবে এর জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু এই অপেক্ষাটুকু অনেকে করতে চান না। বেশি লাভের আশায় কেউ কেউ গরু দ্রুত হৃষ্টপুষ্ট করতে ভিন্ন রাস্তায় হাঁটতে শুরু করেছেন। দ্রুত হৃষ্টপুষ্ট করতে ব্রয়লার ফিড খাওয়ানো হচ্ছে। এতে ব্রয়লার মুরগির মতো দ্রুত ফুলে উঠছে গরু। হৃষ্টপুষ্ট হলেও গরু রোগাক্রান্ত ও ঝিমিয়ে পড়ে। গরুর কিডনি, যকৃত, ফুসফুস, কলিজা ও মাংস নষ্ট হয়ে যায়। এসব গরুর মাংস মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। খামারি ভাই ও বোনেরা, গরু হৃষ্টপুষ্ট করতে ব্রয়লার ফিডকে না বলুন। সুষম খাদ্য দিয়ে গরু হৃষ্টপুষ্ট করুন। এতে করে গরু স্বাস্থ্যবান হবে এবং মানুষ ও পশু স্বাস্থ্য উভয়ের মঙ্গল হবে। কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে এসেছিলাম, জি, তো কয়েকটা মাস কেটে গেল। এখন যে ভুট্টিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি নতুন নাকি পুরাতন? সবই নতুন কালেকশন আপু। আমার অলমোস্ট আমার খামারে কিন্তু আপু প্রায় আপনি দেখতে পাচ্ছেন খামার কিন্তু আমার ফুল। অনেকেই কিন্তু এই টাইমে এত আর্লি গরু পারচেস করে না, এত তাড়াতাড়ি গরু মোটাতাজা করানোর জন্য গরু কিন্তু নামে না, বাট আমার খামার কিন্তু আপনি ফুল, কোনো চারি খালি নেই আমার খামারে। এই ভুট্টিগুলো আমি ঈদের পরপরই আনা, কিছু ভুট্টি আছে ঈদের আগে আমি রেখে দিচ্ছি যেগুলো দাঁত পাইনি, আর এগুলো আমার নতুন কালেকশন এবছরের। ভুট্টির একটা ভালোই একটা ডিমান্ড আসলে আমাদের এই সাইডের মানুষজন দেখা যায়, খুবই পছন্দ করে। যারা বড় 2টা নেয় বা একটা নেয়, ওরা সাথে একটা ভুট্টি আসলে অলওয়েজ প্রেফার করে। ভুট্টির মাংসটাই তো আসলে সুস্বাদু, খুবই মজা। কোরবানি পর্যন্ত সব রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ আসলে বোবা জানার তো যতটুকু ওজন ধরার ধরুক, আমি আসলে ওকে জোর করে ওজন ধরানোর মতো কিছু করতে চাই না। এই জন্যই আপনি দেখবেন আমি পালতেছি গরু যতক্ষণ পর্যন্ত কোনো রোগ বালাই না হয় তখন পর্যন্ত চেষ্টা করি গরুর একটা গায়ে একটা সুই যাতে না পড়ে। আমি এটাই চেষ্টা করি আসলে। যতটুকু মেডিসিন দরকার হলে আমি ইভেন কি করি ওদের ইমিউনিটি বুস্ট আপের জন্য, যেমন এই শীতকালে একটু ইমিউনিটিটা গরুর একটু দুর্বল হয়, যেহেতু আমি তখন ইউজ করি কি হলুদের গুঁড়োটাও আমি দেই, যেটা আসলে কি হয় হলুদ, তারপর ইভেন রসুন, এই জাতীয় গুলো গরুর ইমিউনিটি বুস্ট আপ দেয়। আচ্ছা, এটা কি দানাদার খাবারের সাথে? জি, সকালবেলা দানাদার খাবারের সাথে আমি তখন দেওয়া হয়। তখন আসলে দেওয়া হয় কি মেডিসিনটা যত কম ইউজ করা যায় গরুকে, এটাই আমি প্রেফার করি। মেডিসিন ইভেন কি আপনি কস্ট এফেক্টিভ এর কথা চিন্তা করলেও মেডিসিনটা যে আমাদের কতটুক, অনেক খামারি আমরা হয়তো মেডিসিন কস্টটাকে অনেক সময় হেলাফেলা করে ইনক্লুড করতে চাই না, বাট মানে মেডিসিন কস্টটা হিউজ অ্যামাউন্ট অফ মেডিসিন চলে যায়। অনেক টাকার মেডিসিন, প্রায় 5-6 লাখ টাকা তো খালি মনে হয় ওষুধের উপরেই চলে যায় এমন অবস্থায়। যারা আসলে গরু পালে ওরা হয়তো ভালো জানবে, বাট এর জন্য চেষ্টা করি যত মেডিসিন কস্টটাকে মানে নিচে নামানোর জন্য। এট দি এন্ড অফ দ্য ডে আমার আসলে গরুটাকে তো বেচতে হবে, সেল করতে হবে। আমার এখানে 20 জন লোক শ্রম দিচ্ছে, ওদেরকে আমার স্যালারি দিতে হবে। আমি কিন্তু কোনো গরু কষাইয়ের জন্য বা মাংসের জন্য বিক্রি করি না, আমার সব গরু আপনার লং টাইম পালার জন্য। আচ্ছা, প্রথম থেকে আমরা শুরু করতে পারি, বাকিগুলো একটু একটু বড়, তার মানে এটা আসলে ভুট্টি না, এগুলো টেঙ্গুর। এখানে আসলে আপনি ম্যাক্সিমাম গরু আপনি দেখবেন যে, যেমন এই গরুটার ক্ষেত্রে আপনি যেটা বললেন, এটা টেঙ্গুর একটা গরু, বাট এটার প্রিন্টটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার একটা পাকড়া প্রিন্ট আছে এটাতে। এটা আপনার লেজের পশমটা লাল, এটা খুরগুলো লাল, আপনার এটা একটা মানে ডিফারেন্ট একটা সুন্দর আছে এই গরুটা। এই জন্য এই গরুটাও আমি খুব লং টাইম পালতেছি, এটা 2 বছর হয়ে গেছে গরুটা পালতেছি। আচ্ছা, পরেরগুলো আপু আমি বলছি এখানে আমার ম্যাক্সিমাম মানে সবাই তো ভুট্টি বলে, আসলে ভুট্টি অরিজিনাল ভুট্টি আমাদের বাংলাদেশে খুবই রেয়ার, বলতে গেলে খুবই রেয়ার। আপনার এগুলো হলো আপনার টেঙ্গুর জাতীয় ভুট্টি, যেগুলো মানে আমরা ভুট্টি নাম দেই যেহেতু ছোট দেখে, বাট এগুলো আসলে টেঙ্গুর গরু বলতে পারেন। অরিজিনাল ভুট্টি বাংলাদেশে আসলে নেই আমার জানা মতে। এটা খুবই ভালো এক্সক্লুসিভ একটা ভুট্টি আমি দেখাই আপনাদেরকে। যেমন এই গরুটা হয়তো আমি চ্যালেঞ্জ করতে পারি, এরকম ভুট্টি আপনার বা টেঙ্গুর আপনার খুবই রেয়ার। এটা সামটাই দেখতে পারেন একটা মানে ছোট একটা গরুর সমান, যে এটা বিশাল একটা চুজ। আপনার এই গরুটা অলরেডি তৈরি হয়ে গেছে, ওর মোটামুটি 6 দাঁত প্লাস হয়ে গেছে ওর। তো ইনশাল্লাহ এবছর কেউ নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারবে। এখনো কেউ যদি বুকিং দিতে চায় তাহলে পারবে। জি।
আচ্ছা, এই পাশে শেডটিতে কতগুলো গরু আছে? 15টার মতো গরু আছে। 15টি। আচ্ছা, একটু শেড নিয়ে কথা বলতে চাই। খামারের সবগুলো শেডই খুব সুন্দর আধুনিকভাবে করা হয়েছে, এখনকার সময়ের জন্য উপযুক্ত। আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি যে এই শেড নির্মাণে আসলে কি কি যুক্ত করা হয়েছে এই গাভী বা গরুগুলোকে কমফোর্ট জোনে রাখার জন্য। এই শেডটা আসলে আপু আমার ওই যে আগের শেডটা থেকে অনেক ডিফারেন্ট করার চেষ্টা করেছি। এই শেডে আমি চাইলে কিন্তু এখানে 3টা গরু অনায়াসে রাখতে পারি, কিন্তু বাট এই গরুটাকে যতটুকু স্পেস দেওয়া দরকার আমি চেষ্টা করেছি ওই গরুটাকে একটু খোলামেলা জায়গায় স্পেস দিয়ে রাখতে। যেমন দেখতে পারেন আমার একটা কোপে কিন্তু এখন 2টা করে গরু রাখা, বাট আমি চেষ্টা করেছি একটা কোপ একটা গরুর জন্যই। এই যখন গরুটা কম থাকে আর গরু কম থাকে আমি একটা গরুকে ছেড়ে দিই এই কোপের ভিতর, সে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে, উৎফুল্ল থাকে গরুগুলো, আসলে তখন স্বাস্থ্যটাও খুব ভালো হয়। আচ্ছা, এখানে খাবার পাত্রগুলো, এখানে একটি পানির পাত্র আছে, একটি খাবারের পাত্র আছে। পানি 24 ঘন্টা দেয়া থাকবে, ওদের যখন মনে চাইবে ওরা পানি পান করবে, তাই তো? আসলে হ্যাঁ জি, গরুগুলো আসলে পানিটা ওর যতটুকু প্রয়োজন ও তখন ও খেয়ে নেয়। আমরা সকালবেলা ফ্রেশ পানিটা দিয়ে দেই, ও তখন খেতে থাকে। এরপরে আমরা আবার ওই বিকালে রাতের টাইমে আরেকবার রিফিল করে ওকে নতুন পানি দিই। আচ্ছা, এটা কি ভুট্টা গাছ? না, এটা পাচ্ছি। পাকচং। আচ্ছা, বাহ, চমৎকার। পাকচং এ প্রায় 14% প্রোটিন আছে, বেশ ভালো ওদের জন্য। আচ্ছা, এবার একটু গরু নিয়ে কথা বলি। মজা মজা করে ঘাস খাচ্ছো, মজা লাগছে? আচ্ছা, এখানে আছে 2টো ফ্লেগবি। ওদের বয়স কত এখন? ওরা হয়তো এখনো দাঁত হয়নি, 2 বছর প্লাসই বয়স, বাট দাঁতে আসেনি এখনো। ওদের ওয়েট আছে অ্যারাউন্ড 600 কেজি। ওরা আরো গত 2 বছর ধরে পালছি ওদেরকে, আরো বাচ্চা অবস্থায় কিনেছিলাম। এখানে চলে আসি, ওর ওজন এই মুহূর্তে কত আছে, কি জাতের গরু এবং কেমন দাম চাইবে? পাকিস্তানি স্টাইল একটা শাহিওয়াল গরু। আমরা তো পাকিস্তানি শাহিওয়াল বলি, বাট আসলে অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল কেমন দেখতে বা কি আসলে আপনার তো এই গরুটা একটা এক্সাম্পল হতে পারে। এই গরুটা ওর নাম হলো পিকু। পিকু, আচ্ছা আচ্ছা। ওকে অনেক ছোট অবস্থায় মোটামুটি এনেছি, ও এখন 650 কেজি প্লাস আছে ওয়েট। চেহারা দেখতে পারেন খুবই দুষ্টু। ও মানে ও বলছে যে আমাকে ধরো না, আমাকে ঘাস খেতে দাও। হ্যাঁ, এটা যে ওর তো ফেভারিট জিনিস ঘাস। গরুর মানে গরুর শরীরের একটা চাহিদা, হ্যাঁ, প্রাকৃতিক ভাবে ওর এটা একটা চাহিদা, আমাকে ঘাস দাও, তাই তো? আচ্ছা, ঘাসটাতে আসলে দেখা যায় কি ওজনটাও খুব র্যাপিড গ্রোথ হয় ঘাসে। এটা আমি আসলে নিজে এক্সপেরিমেন্ট করে আমি বলতে পারি, বা সবাইকেও সাজেস্ট করবো এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারে, যে খড় দানাদার থেকেও দেখা যায় কি দানাদার সাথে কমপ্লিমেন্টারি যদি আমি ঘাসটা অ্যাড করি, এটা অটোমেটিক্যালি গরুটার গ্রোথটা ইভেন্চুয়ালি দানাদার কম দিয়েও আপনি গ্রোথটা তখন আসলে আনা পসিবল। কারণ ঘাসে যে পরিমাণ প্রোটিন অ্যামাউন্টটা থাকে বিভিন্ন ঘাসে, ওইটা গরুটাকে ওর দানাদারটাকে ডাইজেস্ট করতে, দানাটাকে ব্রেকডাউন করতে খুবই হেল্প করে। ঘাসে তো আসলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায়। ওর দামটা কি আমরা বলবো? দামটা এখন আসলে ওভাবে নির্ধারণ করা হয়নি, যেহেতু অনেক টাইম আছে। আমি যদি গরুটা রেডি হোক, আর আমি বুকিংটা নেওয়া স্টার্ট করবো জানুয়ারির পরে আসলে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তখন আসলে শীতটা গেলেই, আর শীতকালটা চলে গেলেই ইনশাআল্লাহ তখন কাস্টমাররা এসে কেউ দেখতে গেলে পছন্দ করে দেখতে পাবেন। আচ্ছা, আমি এবার ওকে একটু দেখাতে চাই, একটু খেয়াল করবেন ওর পুঁছ থেকে মাথা পর্যন্ত চমৎকার, দারুণ, সবকিছু মিলিয়ে চোখ মুখ সবকিছু মিলিয়ে। আর এই নাক দিয়ে খেয়ে একটা কঠিন অবস্থা তার। ওর ওজন কত? আপু ও अराउंड 700 কেজির মতো আছে। আচ্ছা, কি ভাবছেন যে কোরবানি ঈদ পর্যন্ত আরো কতটা বাড়তে পারে? তো আসলে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আমার যেটুকু আমি মনে করি কি গরুটা যতটুকু বাড়ুক, হয়তো এই যেটা ওয়েট আছে এটাই থাক। আমার কথা হলো গরুটা খাচ্ছে, গরুটা সুস্থ আছে কিনা, বাস। আমি ইভেন কি যখন গরু সেলও করি, কেউ যদি অ্যাডভান্স বুকিং করে, আমি সবাইকে স্ট্রেট কাট বলে দিই, ভাই আমি ওজনের গ্যারান্টি আপনাকে আমি দিব না, যে ভাই আমি 100 কেজি আপনাকে ওজন ধরাই দিব। আমি এটা বোবা জানোয়ার, আল্লাহর সৃষ্টি, আমি এটাতে হাত দিতে পারবো না। ওকে আমি খাওয়া দিব, ও খাবে, ওর যতটুকু ওর ভিতরে বাড়া দরকার ওর বাড়বে। ও সুস্থ থাকা পর্যন্তই আমার দায়িত্ব, আমি সুস্থ রাখবো। ঠিক আছে, ওকে, এর পরেরটাতে চলে যাই। আমরা একে একে ভাইয়া শুনবো ওজনগুলো একে একে। আপু এটা 700 কেজি, এটাও অ্যারাউন্ড 700 কেজির মতো ওয়েট আছে। এটা এখন আছে মনে হয় 680 কেজি অ্যারাউন্ড এটা। আচ্ছা, পরেরটা? এটাও আপু 660 কেজির মতো আছে। এটাও 4 দাঁতের একটা গরু।
এটা আলহামদুলিল্লাহ তো বুকিং হয়ে যাবে টুডে টুমরো, এটা কথা চলছে আর কি এটা নিয়ে। ইনশাল্লাহ। আমরা পরপর লাল গরু দেখালাম 4টা। হ্যাঁ, তো লাল গরু এই রংটা তো অনেকের পছন্দ। যদি আপনারা পছন্দ করে থাকেন এই 4টার মধ্যে কোনোটা, তাহলে জানুয়ারির পর থেকে, জি জানুয়ারির পর থেকে জানুয়ারির শীত পর থেকে থেকে বুকিং নেওয়া শুরু করব। চলে আসতে পারেন এখানে। আসলে এই খামার নিয়ে আর মনে হয় বেশি কিছু বলার নেই। আমরা খাবার ব্যবস্থাপনা নিজের চোখে দেখছি এবং ওদেরকে যেভাবে খেতে দেখছি, এটা আসলে চোখে ভালো লাগার একটা ব্যাপার, ঠিক মানসিক ভাবেও একটা ভালো লাগার একটা ব্যাপার যে কত সুন্দরভাবে এই খামারে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে। এটি আসলে ক্রেতারা জানতে চায়, আমি যে গরুটি কিনছি এটিকে আসলে কি খাওয়ানো হচ্ছে, কিভাবে রাখা হচ্ছে, আমি আসলে ভালো জিনিসটি দিতে পারছি কিনা। আমার মনে হয় তার একটি ধারণা আপনারা পেয়ে গেছেন। আমরা একটু দেখাই যদি কত সুন্দর করে ওরা খাচ্ছে, ওদের দেখেই ফিট মনে হচ্ছে। আপু আমি আপনার এই কথা প্রসঙ্গে একটা জিনিস অ্যাড করি যে আমি আসলে সব ক্রেতাদেরকে সাজেস্ট করবো যে যেখান থেকে গরু কিনো, গরু তো আমরা বছরে একবার আসলে কিনা হয় কোরবানির ক্ষেত্রে। সো আসলে এই যে আমার খামারে আমি বলি না, সব খামারই যেখান থেকে গরু কিনুক, যে গরুটাকে আসলে আগে এসে একবার দেখুক, সে আগে গরুটাকে একটু নিজের চোখে আগে দেখুক গরুটাকে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি। এসে দেখলে তার যখন সে আসলে নির্ধারণ করুক যে না একটু টাইম নিয়ে সিলেক্ট করুক আমি কি গরুটা কোরবানি দিব, যেটা নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করে তখন। আচ্ছা, এখানে আসলে ওজন নিয়ে বলার কিছু নাই, এগুলো বেশ ভালো সাইজের একটি গরু। আপনারা আসুন, দেখুন, পছন্দ হলে আপনারা বুকিং দিতে পারেন। বেশ কয়েকটি জাত নিয়ে এখানে কাজ করা হচ্ছে, আমরা যদি জাতগুলো বলে দিই তাহলে ধারণা পেয়ে যাবে। আপু আমার এখানে ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল তো আছেই, ইভেন আপনার হাসাও আছে, আপনার পাকড়া প্রিন্টের গরুগুলো আছে, ইভেন কিছু ব্রাহ্মণ ক্রস গরু আছে কিছু, মানে মোটামুটি যেগুলো আমাদের মানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমার গরু রাখার চেষ্টা করেছি।